পঞ্চম শ্রেণী 2026 শিক্ষার্থী, তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবের আবাসস্থল। তো এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তর সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 1 নম্বরে সঠিক উত্তর টিক চিহ্ন দেই। ক, জলজ উদ্ভিদের অন্যান্য বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর বায়ু কুঠুরি। খ, মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর তীক্ষ্ণ দাঁত। গ, শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? উত্তর সুন্দরী। 2, শূন্যস্থান পূরণ। নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। ক, জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে বায়ু কুঠুরি। খ, তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে চর্বি স্তর। গ, ছায়াযুক্ত স্থানে একটি উদ্ভিদ হল ফ্রান। 3, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ক, জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? উত্তর, যে নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে কোনো জীব, উদ্ভিদ বা প্রাণী স্বাভাবিকভাবে জন্মায়, বসবাস করে এবং বংশবৃদ্ধি করে, সেই পরিবেশকে ওই জীবের আবাসস্থল বলা হয়। খ, স্বাদুপানির পরিবেশে কি ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে? উত্তর, স্বাদুপানির পরিবেশে এমন প্রাণী ও উদ্ভিদ থাকে যারা এই পরিবেশে লবণাক্ততার অভাব এবং প্রবাহমান জলের স্রোত সহ করতে পারে, যেমন রুই, কাতলা, শিং, মাগুর মাছ ইত্যাদি, এবং কচুরিপানা, টুপাপানা, শেওলা ইত্যাদি। গ, জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে? উত্তর, জলজ প্রাণীদের মূলত জলে চলাফেরা, শ্বাস-প্রশ্বাস নেওয়া এবং জলে নিজেদের দেহের তাপমাত্রা এবং ভারসাম্য বজায় রাখার জন্য অভিযোজন ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত পড়ালেখার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। 4, বর্ণনামূলক প্রশ্ন উত্তর। ক, স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? উত্তর, স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য: 1, শিকড় মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে এবং গাছকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। 2, কাণ্ড ও শাখা প্রশাখা বেশ মজবুত হয়। 3, পাতায় ছোট ছোট পত্ররন্ধ্র থাকে যার মাধ্যমে শ্বাস-প্রশ্বাস ও বাষ্পমোচন ঘটে। স্থলজ প্রাণীর বৈশিষ্ট্য: 1, শ্বাসকার্যের জন্য ফুসফুস থাকে। 2, চলাফেরার জন্য পা বা ডানা থাকে। 3, জল রক্ষার জন্য চামড়া, পুরু বা শক্ত আঁশ থাকে। খ, জলজ পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য উল্লেখ করি। উত্তর, জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য: 1, কাণ্ড নরম হয়। 2, কাণ্ড ও পাতায় বায়ু কুঠুরি থাকে। 3, পাতা সরু ফিতের মতো বা বড় ও চওড়া হতে পারে। 4, শিকড় দুর্বল হয়। এর প্রধান কাজ শুধু উদ্ভিদকে নির্দিষ্ট স্থানে ধরে রাখা। জলজ প্রাণীর বৈশিষ্ট্য: শ্বাসকার্যের জন্য ফুলকা থাকে। দেহের আকৃতি সাধারণত মাকু বা নৌকার মতো হয়। সাঁতারের জন্য পাখনা থাকে। প্রাণীর দেহের পিচ্ছিল আঁশ থাকে। গ, সামুদ্রিক পরিবেশে প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করি। উত্তর, সামুদ্রিক পরিবেশের প্রাণী মূলত জলের লবণাক্ততা, জলের চাপ এবং তাপমাত্রা ইত্যাদি মোকাবিলার জন্য অভিযোজিত হয়। উদাহরণ: 1, লবণাক্ততা সহনশীলতা: সামুদ্রিক মাছের দেহে লবণাক্ততা নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা থাকে। তারা অতিরিক্ত লবণ ফুলকার মাধ্যমে ত্যাগ করে এবং কম পরিমাণের মূত্র উৎপাদন করে। 2, সাঁতারের অঙ্গ ও দেহের আকৃতি: গভীর জলে চলাচলের জন্য তিমি, ডলফিনের মতো প্রাণীর দেহে
মাকু আকৃতির হয় এবং এদের শক্তিশালী পাখনা থাকে। 3. জলের চাপ সহ্য করা। গভীর সমুদ্রে প্রাণীদের দেহের গঠনে এমন পরিবর্তন আসে যাতে তারা অত্যাধিক জলচাপ সহ্য করতে পারে। 4. প্রতিরক্ষার কৌশল। শিকারী থেকে বাঁচতে অনেকে ছদ্মবেশ ধারণ করে, যেমন সমুদ্রের তলদেশে থাকা কিছু মাছ দ্রুত তাদের দেহের রং পরিবর্তন করতে পারে ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।